तारादिव्यै नमो नमः। ভাদ্রের অমাবস্যা শারদ প্রভাতে বেজে উঠেছে মন্দিরে মন্দিরে আলোক ঘণ্টাধ্বনি। ধরণীর মহাকাশে দিকে দিকে পুঞ্জীভূত মেঘমালা। বিশ্ব প্রকৃতির অন্তরাকাশে জ্যোতির্ময়ী উগ্র তারা জগন্মাতার আগমনী বার্তা। দিকে দিকে বিঘোষিত আনন্দময়ী ভবানী তারা মহামায়ার পদধ্বনি মধুর ছন্দে বেজে উঠে দুলোক ভূলোক রূপলোক রসলোকে আনে নব ভাব মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শস্য শ্যামলা প্রকৃতি স্বরূপা শ্যামলী মাতৃকা চিন্ময়ীকে মীনময়ী রূপের আবাহন। ত্রিলোকেশ্বরী ভুবন মোহিনী তারিণী তারা ভুবনেশ্বরীর আগমনী বার্তা মন্দিরে মন্দিরে বিঘোষিত। কাশফুল আজি উঠেছে মাতিয়া, শিউলির গন্ধে ভরা। কোটি কোটি সন্তান আজ আনন্দে মাতোয়ারা। সুদূরে নিশার আধার ভেদিয়া ফুটিল প্রভাত তারা। হেতা হোতা হতে পাখিরা গাহিল ঢালিয়া সুধার ধারা। খুলিল ধীরে পূরব দ্বার, ঝরিল কনক কিরণ দ্বার। শিখরে শিখরে জ্বলিয়া উঠিল রবির বিমল কিরণ ছটা। গিরিগ্রাম আজি কিসের তরে উঠেছে নাচিয়া হরষ ভরে। অচল গিরিও হয়েছে যেমন অধীর পাগল পাড়া। তুলিয়া কুসুম গাঁথিয়া মালা, চলিয়াছে গিরি বাসিনীওয়ালা। অধর ভরিয়া সুখের হাসিতে মাতিয়া সুখের তরে। আজ মেনুকার আদরিনী উমা আসছে বরষ পরে। তাই তো আজ হরষের ধ্বনি উঠিয়াছে ঘরে ঘরে। বরষের পর আসবেন উমা সকলের নয়নের মণি। আজকে মাকে ডাকিব মোরা বাজায় শঙ্খধ্বনি। বাজ
মাগো, তুমি আসবে বলে হৃদয় জোরে খুশির লহর। ওমা, তোমার পথ চেয়ে আমি শুধু গুণী প্রহর। জানি মা তুমি আসছো, তাই তো মেঘেদের আনাগোনা। মাঠে মাঠে তাই কাশফুল ফোটে, ভোরের ঘাসে শিশির কণা। তোমার আগমনের স্বর তোলে প্রাণে এক হিল্লোর, খুশিতে বিভোর বসুন্ধরা, আবেগে শিহরণ। মাগো, তোমার মধুর রূপে মজে যায় ত্রিভুবন। মৃন্ময়ী তুমি কৃপা করো সবে, এই আমাদের নিবেদন। অশুভ থেকে শুভর দিকে, আধার থেকে আলোর পথে, মৃত্যুর থেকে অমৃতের পথে নিয়ে চলো মাগো তব জয় রথে। তোমার আগমনে মেতে ওঠে মন, আর আনন্দে নেচে ওঠে এই ত্রিভুবন। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনের সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। করে বিষাদে আড়ি মেতে আড্ডায় ভরপুর, বোধনের রঙ প্রাণে ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। চার দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। চার দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। ধুনুচিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার, হবে ষষ্ঠীতেই শুরু চলো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। বাঙালি তথা সারা বিশ্বের কাছে গর্বের মানুষ ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি যেমন ছিলেন অগ্রণী বাঙালি কবি, তেমনি ছিলেন উপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয়। তিনি ছিলেন প্রথম ভারতীয় ও প্রথম এশিয়ান যিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান। কবিগুরু রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে ছিল 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 23টি উপন্যাস, 95টি ছোট গল্প, 1915টি গান, 36টি প্রবন্ধ ও অন্যান্য গল্প সংকলন। এই রবীন্দ্রনাথের লেখা দুটি গান
বর্তমানে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তিনি এমন একটি মানুষ ছিলেন যার প্রতিভার ও সৃষ্টির কথা বলে শেষ করা যাবে না। আজ বিশ্ব, বিশেষ করে বাঙালির রক্তের কণায় কণায় মিশে আছেন বিশেষ করে ওনার কৃতি। আসুন ওনারই লেখা ও সুরে গাওয়া বিভিন্ন পর্যায়ের গান ও নৃত্যের এই অনবদ্য ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনা চল প্রান্ত, আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনা চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে। কার পদ পরশন আশা তৃণে তৃণে ওর পিল ভাষা, কার পদ পরশন আশা তৃণে তৃণে ওর পিল ভাষা। সমীরণ বন্ধন হারা উন্মন কোন বন গন্ধে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠেছে প্রাণ। আনন্দে মাতোয়ারা বাঙালি
আজ মন চাইছে হারিয়ে যেতে। ফাগুনের হাওয়ায় মন মানে না, তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া দিনের আলোর মতন সবুজ হয়ে মাতিয়ে তোলে মন ও প্রাণকে। সেই আবেগকে ধরে রাখা যায় না, তাই তো উল্লাসে মন গেয়ে ওঠে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। বিভিন্ন নাচের পর আসুন আপনাদের সামনে তুলে ধরি কিছু কবিতা গুচ্ছ। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এবং বড়রা কিছু কবিতা আবৃত্তি করে পাঠিয়েছে, সেই কবিতাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করছি। শিল্পীরা হলো শ্রী অনিন্দ কুমার বোস, উনি পাটনা থেকে কবিতাটা পাঠিয়েছেন। অভিনন্দন ঘোষ, পার্থ বোস এবং আদিত্য বোস। শোনার পর এদের প্রোৎসাহিত করতে একটুও দ্বিধা করবেন না। আমার বাপি, বাবার বিষয় লিখব তাই সবচেয়ে সহজ কাজ। ফুরিয়ে যাবে খাতা হয়তো, কিন্তু বিষয় শেষ হবে না আজ। কি বলে ডাকবো তাকে, বাবা নাকি বাবাই? বাপি হয়তো সবচেয়ে মধুর, ডাকলাম হয়তো তাই। বাবার কাছে হাঁটতে শিখি, শিখি চলা বলা, সারাটা দিন কাটতো আমার জড়িয়ে তার গলা। যখন আমি ছোট ছিলাম, যুবক ছিলেন আমার বাবা, তার কাঁধে চড়ে থাকতাম, যাই কি আজ ভাবা। হাজার বায়না খেলাধুলা বাবার সাথেই করা, বড় হলাম মানুষ হলাম করে লেখাপড়া। ফল মিষ্টি নানান খাবার বাবার ভর্তি থলে, কোনটা ছেড়ে কোনটা খাবো মনটা থাকতো তাতেই আমার ভরে।
বাবার হাতেই হাতে খড়ি প্রথম পড়া লেখা, এই জগৎটা প্রথম আমার বাবার চোখেই দেখা। চাকরি হেতু যাব যখন বাবার চোখে জল, বন্ধুটা তার দূরে গেল, কমজোর হলো দল। নতুন বউ এলো বাড়ি, পেলেন আরেক বন্ধু, ভরিয়ে দিলেন তাকে ভালোবাসার সিন্ধু। এখন আহ্লাদের ভাগ বসাতে আছে তার নাতি, খেলাতে গিয়ে হচ্ছেন ঘোড়া কখনো বা হাতি। আজকে বাবার চুল পেকেছে, গ্রাস করেছে জরা, তবু বুঝি বাবা থাকলে লাগে ভুবন ভরা। কানে মেশিন, চোখে চশমা, পার করেছেন ৮০, আজ তাকে আমরা আগের মতোই অনেক ভালোবাসি। ভালোবাসা এবং উপস্থিতিতে পরিতৃপ্ত আমরা সবাই। ঈশ্বর তাকে ভালো রেখেছেন, তাই অসংখ্য ধন্যবাদ জানাই। তার স্বাস্থ্যের মঙ্গল হোক এটাই আমরা জপি, সুস্থ থেকে আদর দিও ওগো আমার বাপি। मैं हूँ आदित्य घोष। मेरी कविता हमें कौन सिखाता है। इसकी लेखक है प्रशांत महेश्वरी। कौन सिखाता है चिड़ियों को ची करना। कौन सिखाता है चिड़ियों को बुरा में चलना फिरना। कौन सिखाता फूल से उड़कर दाने चुप चुप खाना। कौन सिखाता है चिड़ियों को दिन के लाला कर घोंसले बनाना। कौन सिखाता बच्चों का लालन पालन करना। माँ का प्यार दुलार चौकसी कौन सिखाता है। कुदरत का ये खेल वही हम सबको सब कुछ देती, पर बदले में हमसे कुछ भी देती। धन्यवाद। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরে স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপেছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হেথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত করো। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উঠিল যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢলিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধর লুটিব। হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে এত স্বাদ আছে, প্রাণ হইয়াছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, এ কি কারাগার ঘোর। ভাং 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 কারা,
আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। मैं हूँ पान बोस। मेरी कविता का नाम है सूरज निकला है। सूरज निकला मिटा अंधेरा, देखो बच्चों हुआ सवेरा। आया मीठी हवा का फेरा, चिड़ियों ने भी छोड़ा बसेरा। जागो बच्चों अब मत सो, इतना सुंदर समय न खो। थैंक यू। আপনারা একটা কবিতা প্রস্তুত করতে চাই। ওই কবিতার নাম হচ্ছে অসুর যাবে শ্বশুর বাড়ি। অসুর যাবে শ্বশুর বাড়ি পশুর পায়েস খেতে, পুজোর কদিন এবার রঙিন কাটবে আনন্দে। তাই তো ওসব ভুলেই কসুর খাচ্ছে লুটোপটি, পুজোর সময় কদিনও পায় না এমন ছুটি। পুজোর কদিন প্যান্ডেলেই থাকে মায়ের সাথে, প্যান্ডেলেই মা চিপে জোর সে ত্রিশূল হাতে। গনসা কেটো লখাই শুরু সবাই ভাড়ায় থাকি, একটু এদিক ওদিক হতে দেয় লাগিয়ে মাকে। গভীর রাতে একটু যদি ধরায় পোড়া বিড়ি, ঘুম ভাঙিয়ে দেবে মায়ের সবাইরা শিগগিরি। কিংবা যদি একটু চুপি চুপি খৈনি বানাই, বিচ্ছুগুলো মাকে ডেকে তক্ষুনি তা জানায়। কেমন জব্দে 5 জনেই আজ দেখছে আধার দুনিয়া, কারুর ডেঙ্গু, কারুর কালাজ্বর, কারুর চিকুনগুনিয়া। পুজোর কদিন বেডে শুয়ে খাও ঝোল ভাত রুটি, আমি চললাম শ্বশুর বাড়ি ও লম্বা ছুটি। থ্যাংক ইউ। মা ছোট্ট একটা কথা, কিন্তু এর মতো বড় কথা পৃথিবীতে আর নেই। মায়েরা খুব মূর্খ, একটা রুটি চাইলে 2টো দেয়। তুমি খেয়েছো বললে মিথ্যে বলে, হ্যাঁ খেয়েছি। মা সবার জায়গা নিতে পারে, কিন্তু কেউ মায়ের জায়গা নিতে পারে না। সন্তানদের খুশির জন্যে সব করতে পারে, তার মমতায় কোনো ভেজাল থাকে না। যতই কষ্টে দিন কাটুক, তোমার লুকিয়ে পয়সা বাঁচানো মনে পড়ে মা। তোমার শরীরের কষ্ট লুকানো মনে পড়ে মা। যখন আমি বিদেশে আসি, তোমার লুকানো চোখের জল পড়ে মনে পড়ে মা। জীবন পথে অনেক এগিয়ে যায়, নতুন বন্ধু বান্ধব আত্মীয় তৈরি হয়, কিন্তু তোমার কথা ভুলে যাই মা। সন্তানদের জন্যে নিজের সব ইচ্ছা ত্যাগ করে, সে হলো মা। নিজের কষ্ট হলে মিথ্যে বলে, আমার কিছুই হয়নি, সে হলো মা। তাই সেই মিথ্যেবাদী মায়ের ওপরে একটি আত্মকথা পাঠ করে শোনাবেন শ্রী অমিতাভ সিনহা। মিথ্যেবাদী মা, কবি আদিত্য অনিক। এতটা দিন পেরিয়েও আজও মায়ের জন্যে কাঁদি, কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেল, আমরা হলুম একা। সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করি যদি নেবে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি। আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতে খড়ি। পাড়াপড়শি বলল এসে, এই বয়সে রারি
একা একা এতটা পথ কেমনি দিবি পারি? ভালো একটা ছেলে দেখে বিয়ে কর আবার। মা বলল সব শুনে ঘেন্না লাগে আমার। একা কোথায়, খোকা আছে, বিয়ের কি দরকার? ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিন, চোখের কোলে কানি, নতুন জামায় ঘর ভরে যায়, মায়ের জামায় তালি। ধুলু ধুলু ঘুমের চোখে সুই ফোটে মার হাতে। আমি বলি সৌত এবার, কি কাজ এত রাতে? মা বলতো ঘুম আসে না, শুয়ে কি লাভ বল? ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম। ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও। মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও। আমার আবার গলার ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকরি নিয়ে শহর বড় শহর আসি। টুকটুকে বউ ঘরে আমার, বউকে ভালোবাসি। পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতন অত্যাধুনিক করে। মা তখনও মফস্বলে হুঁশিয়ারার ঢালে। লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যা বাতি জালে। নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল। মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো। মা বলল এই তো ভালো, খোলামেলা হাওয়া। কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া? বন্ধ ঘরে থাকলে আমার হাঁপানির ভয় হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড় স্টেটসে অধিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার, কাজের অন্ত নাই। মায়ের খবর নেব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়ে, খবর এলো শেষে এমন অসুখ হয়েছে তার, চিকিৎসা নেই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে, অনেক দূরের পথ। পায়ে পড়ে মাকে বলি এবার ফেরাও মত। একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো? আমার সঙ্গে এবার তুমি আমেরিকায় চলো। এমন অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতেই সমন নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা, প্লেনে আমার চড়া বারণ, তুই কি জানিস না? আমার কিছুই হয়নি, তেমন ভাবছিস অযথা। ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা। কদিন পরে মারা গেল
নিঠুর মিথ্যাবাদী, মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। এরপর আপনাদের একটা হাসির নাটক পটল ও দিদিমণি দেখানো হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে করতালি দিয়ে শিল্পীদের একটু উৎসাহ দেবেন। টিউশন যাচ্ছি? আরে না রে না, পরে যাবো। ওই শালা গেলেই তো দিদিমণিটা না ওই শালা বকর বকর করতে লাগে, বুঝলি? তাই ভাবছি একটু হাওয়া টাওয়া খেয়ে নি, তারপরে যাবো। ইবে তুইও কি চলবি আমার সাথে হাওয়া খেতে? চল হাওয়া খাই দুজনে। ইবে এটা খাবি? আরে না এক শালা ফেলে দিল। उसका पता दे जरा मुझको बता दे मैं उससे मिलूंगा एक बार। কি দেখছিস রে ওখানে? আরে কাকুটাকে দেখছিস? হ্যাঁ দেখছি তো। কি টাকা গুনছে রে মায়েরি। তো টাকা গুনছে, তাতে তোর কি হচ্ছে? তাতে আমার কি? আবে টাকা দেখলেই না আমার মনটা কেমন কুচকুচ করে, বুঝলি? তাহলে আমি ওর মধ্যে কি করবো তাতে? তা তুই একটা টাকা নিয়ে আসবি আমার জন্য। আমি পটল, ওটা কিন্তু অন্যের টাকা হচ্ছে, ধরা পড়লে তোকে মার দেবে কিন্তু। ঘোড়ার ডিম করবে। আমার লাগছে তুই কিছু করতে পারবি না দেখছি। তা তুই এখানে দাঁড়া, এবার তুই দেখ আমি কেমনি করে টাকা নিয়ে আনতে পারি। তুই একটাও টাকা নিয়ে আয় দেখি। তাহলে তুই নে, তাহলে এবার আমার ব্যাগটা ধর দে, আর এর থেকে টেপ বার কর, বুঝলি? বের করছি। আবে ছাড়বে বোকা, আমার ব্যাগ তুই বেশি জানিস? তাহলে তুই বের কর টেপ নিজে। করছি রোক। নে টেপটা ধর, নে আমার পাঠায় লাগা। দাঁড়া। আই শালা, এত জোরে কেউ মারে? কেন, কি হলো? আমার পাছায় মাংস নেই, আবার হাড়ে তুমতুম করে মারছে। তুই তো টেপটা লাগাতে বললি আমাকে। আচ্ছা ছাড়, তুই দেখবি আমি কেমনি করে কোন টাকা নিয়ে আসি, বুঝলি? যা দেখি, দেখ, চল যা। যাচ্ছি তো কাকু, যাচ্ছি। একই তো আমি বাচ্চা ছেলে, আবার উপর থেকে মারছেন আপনি, আমার ভয় করে তো। যাচ্ছি যাচ্ছি তো। হিসাবটা খারাপ করে দিয়েছে। তাহলে কত হলো? দাঁড়া। আবে তাড়াতাড়ি বার করবি। অনেক হয়েছে দাঁড়া, পড়েছে একটা। আমার কেমন বুদ্ধি বল? তোর তো প্রচুর বুদ্ধি ভাই, প্রচুর বুদ্ধি। তাহলে চল তো আমরা ফুর্তি করে আসি। চল, চপ আর মুড়ি দিয়ে আসি। চল। কাকুটাকে দেখছিস কি করছে? হ্যাঁ দেখছি, শুশু করছে। আবে তুই জানিস না সরকার থেকে নতুন নিয়ম বেরিয়েছে, মাঠে ঘাটে শুশু আর হাগু করা চলবে না। আচ্ছা, তা তুই কিছু করতে পারছিস না? কি বলতে গেলে তুই কাকুটা মারবে আমাদেরকে। মারবে? আমি বলছি তো, তুই গিয়ে ওর শুশু বন্ধ করিয়ে দিবি। না আমি পারবো না, কাকুটা মারবে আমাদের ধরলে। তাহলে তুই দেখ আমি ওর শুশু এবার কেমনি করে বন্ধ করে দিই, বুঝলে? দেখি। তাহলে তুই একটা ধর, যদি আমি ওর শুশু বন্ধ করে দিতে পারি তাহলে তুই আমাকে কি দিবি বল? আমি তোকে 100 টাকা দেবো। 100 টাকা? হ্যাঁ 100 টাকা। তাহলে তুই একটা কাজ কর,
আগে আমাকে 10 টাকা অ্যাডভান্স দে। আবার 10 টাকা কিসের অ্যাডভান্স? আবে ঝাড়পোকা, আগে দে তো, তারপরে তোকে বলছি। আচ্ছা নে 10 টাকা। এবার তুই এখানেই দাঁড়িয়ে দেখ আমি ওর সুসু কেমনি করে বন্ধ করে দিই, বুঝলি? দেখি, যা দেখি তুই কেমনি করে বন্ধ করাস। মারলি কেন আমাকে? না না দাদা, আমি মারিনি আপনাকে, ওই আপনার 10 টাকা পড়েছিল সেইটাই টাকা দিচ্ছিলাম। থ্যাংক ইউ ভাই। কিন্তু দাদা এই মাঠে ঘাটে যেন সুসু করবেন না, বুঝলেন? ঠিক আছে চলো। কি দেখলি? দারুণ ভাই দারুণ, তোর অনেক বুদ্ধি, তোকে প্রণাম করি। তাহলে তুই দে আমার ব্যাগটা দে। নে ব্যাগটা নে। এই বার করে এবার আমার 100 টাকা। 100 টাকা? আচ্ছা তোকে তো বাজে রেখেছি, নে 100 টাকাও নে। তাহলে এবার চলি রে, সময় খুব হয়েছে। না গেলেই না ওই শালা দিদিমণিটা খুব কেলাবে, বুঝলি? আচ্ছা যা। তাহলে চল, ফের টাইম হয়েছে, রাস্তাতে চল। চল, দেখা হবে। উফ, কি ছেলে রে মাইরি, প্রচুর বুদ্ধি। লেখা পড়ায় আর হবে না রে, আমার লেখা পড়ায় আর হবে না রে। এ কাকা ও জ্যাঠা। ও দিদিমণি। ও এসে গেছিস? কেন, কি রে পটল, আজও তুই দেরি করে এলি? আরে না ম্যাডাম, ওই চাঁদে গিয়েছিলাম। জানি কি করতে গেছিলি? বিক্রমটা হারিয়ে গেছিল, ওটাকেই খুঁজতে গেছিল। তুই খুঁজে পেলি কি? হ্যাঁ, কেন আপনি টিভিতে খবরের কাগজে আপনি দেখেননি? আচ্ছা, তো ছবিগুলো কি তুই পাঠিয়েছিলিস? হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু ওই শালা বিক্রমটা না একদিকে একটু হেলে গেছে, বুঝলেন? ও, কাট হয়ে গেছে। তা যখন কাট হয়ে গেছে তোটাকে তো ঠিক করে দিয়ে আসতে পারতি। আরে কেমনি করে যাব? আমি কি ওখানে হাতুড়ি আর পেন নিয়ে গেছিলাম? টিউশনটা পড়ে নি, তারপরে যাবো, ওটাকে একদিন থেকে সোজা করে দিয়ে আসবো। ও, তোকে নিয়ে আর পারা যায় না রে, তোকে নিয়ে আর পারা যায় না। চল, সব ঠিক আছে। একটা আমাকে কবিতা করে শোনা। কবিতা? হ্যাঁ কবিতা শোনাবো? হ্যাঁ। শোনাচ্ছি তাহলে। তা দিদিমণি, একটা লেটেস্ট কবিতা এসছে, শোনাবো নাকি? তো তাই পারে শোনা। আচ্ছা। পরেরটা শোনাবি তো? শুনবে? হ্যাঁ শোনা। तेरी मेरी कहानी। আরে সে কি রে? এটা তো নানুদের গান, এটা কবিতা কি করে হয়েছে? এটা আমি কি করে বলবো ম্যাডাম? পাড়ার সেই ছোট থেকে বড় সবই এটাকে কবিতার মতন গেয়ে যাচ্ছে, তেরি মেরি। তাই আমি বুঝি কি এটা কবিতা। উফ বাবা, তোকে নিয়ে আর পারা যায় না। চল, সব ছেড়ে দে, আমাকে একটা গল্প শোনা তো, কিন্তু তাতে কিছু শিক্ষা পাওয়া যায়। গল্প? হ্যাঁ গল্প। আবার তাতে শিক্ষাও পাওয়া যায়? হ্যাঁ। শিক্ষা। উফ পটল। হ্যাঁ, মনে পড়েছে। আমার বন্ধু কালুকে আমি ফোন করলাম, আবার সে ঘুমিয়ে পড়েছিল, সে আমার ফোন তুললো না। আবার তারপর কালু ঘুম থেকে উঠে আবার আমাকে ফোন করলো, আমি ওর ফোন তোলেনি। তারপর গল্প শেষ। এটাতে কি শিক্ষা যে পাওয়া গেল? কেন শিক্ষা নিয়ে এটাতে? যেমন কর্ম তেমনি ফল। আমি কালুকে ফোন করলাম, সে তুললো না, আবার সে আমাকে ফোন করলো, আমিও তোলেনি। আমি তো ভালোই বললাম। বাবা কি বাঁদর ছেলে। উফ
কোথায় থেকে বেরোয় আর কোথায় মিলিত হয়? হ্যাঁ, গঙ্গা বাড়ি থেকে স্কুলের নাম করে বেরোয়, আবার সেই মন্দিরের পেছনে কালুর সাথে মিলিত হয়। ও কি রে, তোর কি জিজ্ঞেস করছিস? কি জিজ্ঞেস করছিস? তো মারছো কেন? বাবা তুই কিচ্ছু জানিস না, কিচ্ছু জানিস না, খালি বাংলামি জানিস। খাতা পেন বার কর, চল চল খাতা পেন বার কর। কখনো খাতা পেন বার করতে পারে, কখনো করতে পারে, একদম ভালো লাগে না। বার করলি? করছি তো। চল এবার আমি একটা অঙ্ক দিচ্ছি, ওটা রে। অঙ্ক? অঙ্ক? হ্যাঁ হ্যাঁ অঙ্ক। বলুন তাহলে। তুই তোর বন্ধুকে 500 টাকা দিবি। হ্যাঁ কি? 500 টাকা? হ্যাঁ হ্যাঁ 500 টাকা? 500 টাকা নে। তুই তোর বন্ধুকে 500 টাকা দিলি, ও ওর মধ্যে থেকে 200 টাকা খরচ করে দিল। ওর কাছে ও তোকে ফেরত এবার কতটা দেবে? ম্যাডাম, ও আমাকে 1 টাকাও দেবে না। সে কি রে, তুই অঙ্ক তো জানিস না? ম্যাডাম, অঙ্কটা আমি ঠিক জানি, কিন্তু আপনি আমার সেই খচ্চর বন্ধুকে জানেন না। সে যা একবার নেয় আর কখনো ফেরত দেয় না। ও বাবা কি ছেলে, তুই কিচ্ছু পারিস না, কিচ্ছু পারিস না, তুই কিচ্ছু অঙ্ক অব্দি পারিস না, কিচ্ছু পারিস না। মারছেন কেন? লাগছে তো আমার। আমি বুঝে গেছি, তুই এটাও পারবি না। খাতা পেন ভেতরে রাখ এবার, তুই এটাও পারবি না একদম। কখনো বার করতে বলে, কখনো রাখতে বলে, আমার একদম ভালো লাগে না। সবসময় সবজি করাতে থাকে আমাদের। এবার বল। ভারতের কোন মহিলা প্রথম যে বিদেশে গেছিল? প্রথম মহিলা। প্রথম? সীতা। সে কি? সীতা কি করে হলো? হ্যাঁ সীতা। কি করে হলো? আপনি জানেন না ম্যাডাম? আপনি জানেন না ম্যাডাম? সীতাকে ওই সালা ঢ্যামনা রাবণ নিজের সাথে নিয়ে গেছিল শ্রীলঙ্কাতে। ও বাবা, এই ছেলেটাকে নিয়ে পারা যায় না। আর শ্রীলঙ্কা তো আমাদের দেশে নয়, শ্রীলঙ্কা তো বিদেশে। বাবা তুই খালি ফাজলামি জানিস, আরো কিচ্ছু জানিস না। আচ্ছা এবার বল, তোর জন্মভূমিটাকে কোথায়? আমার জন্মভূমি? হ্যাঁ মনে পড়েছে, আমার জন্মভূমি হলো গিয়ে মেদিনীপুর। ভালো চল। আচ্ছা এবারে বানানটা বলতো। মেদিনীপুরের বানান? হ্যাঁ বানান বলছি। ময় একার, দয়ের হস্যই, নয় দীর্ঘই। ইংরেজিতে বলেছি। ইংরেজিতে? হ্যাঁ ইংরেজি বলছি। এম এ একার, ডিতে হস্যই, এন এ দীর্ঘই। এটা তো খুব কঠিন হয়ে যাচ্ছে মাইকি। ইংরেজি? হ্যাঁ ম্যাডাম, আমি তো আপনাকে ভুল বলে ফেলেছি। আমার জন্মভূমিটা মনে পড়েছে আমাকে। আমার জন্মভূমিটা হলো গিয়ে গোয়া। GOA। খুব ভালো, যেমনি একটু কঠিন হয়েছে তোটা বদলে দিলি। আমি তো ঠিকই বললাম, মারছেন কেন আমাকে? খালি ফাজলামি করে ছেলেটা, আর কিচ্ছু পারে না। সব সময় মারে, সব সময় কঠিন
সব সময় সেই কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে। খালি ফাজলামি জানে এই ছেলেটা। তাহলে এবার আমার একটা প্রশ্নের উত্তর দিন আপনি। তোর প্রশ্ন? হ্যাঁ আমার প্রশ্ন। তুই কি প্রশ্ন করবি এবার? চল কর। আমার প্রশ্ন শুনুন। একটা লোক বাজারে গেল, ঠিক আছে? বাজারে সিঙ্গাড়ার দোকানে গিয়ে দুটো সিঙ্গাড়া কিনলো, ঠিক আছে? আগেরটা বল। বলছি রোকো না। সিঙ্গাড়া খেতে খেতে বাইরের খোলাগুলো রেখে দিল আর ভেতরের আলুটা খেয়ে নিল। কেন বলুন তো? কেন? প্রশ্ন তো আমি করেছি, জবাব তুমি দাও। আমি জানি না, তুই বল। ডাক্তার বলেছে বাইরের জিনিস খাওয়া বারণ, এর জন্য সে বাইরের খোসাটা ফেলে দিল আর ভেতরের আলুটা খেয়ে নিল। কিচ্ছু হবে না। এবার আমাকে একটা বাক্য বল, যার মধ্যে পাঞ্জাবি, হিন্দি আর ইংরেজি তিনটেই থাকুক কিন্তু। হ্যাঁ বাক্য আবার হতে পারে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ মনে পড়েছে। তার একটা গান হলে চলবে। তাই কি তুই ওটাই শোনা, বলে আমাকে উদ্ধার কর। তাহলে হ্যাঁ বল। इश्क की गली विच नो एंट्री, इश्क की गली विच नो एंट्री, नो 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 एंट्री। ও এইটা কি করে হলো? কেন? আমি বলছি তোমাকে, ইশক হলো হিন্দি, গলি বিচ হলো পাঞ্জাবি, আর নো এন্ট্রি হলো ইংলিশ। ও বাবা, তোর ইংরেজি পাঞ্জাবি বাঙালি তুই বেরিয়ে যা, একদম নো এন্ট্রি করে ফেলবি। খাতা বল না, বের হ এখান থেকে, তোর একদম নো এন্ট্রি। তুই এখন বেরিয়ে যা, একদম নো এন্ট্রি এখান থেকে। ও বাবা, কি ছেলে! এই ছেলেটাকে নিয়ে আর পারি না। আমাকেই করতে হবে। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উথলে পড়েছে আলো, শ্রাবণের রিমঝিম বৃষ্টির কণায় কণায় সঙ্গীতের সুর মনকে উত্তাল করে তোলে। যেন কোথাও তার হারিয়ে যাওয়া নেই মানা। গগনে গগনে আজি কি কল্লোল দেয় দোল দোল, তাই তো আজি উতলা হয়ে মেলে দেয় গানের সুরের এই ডালা। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে,
শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। আজ দিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর মহিমা আকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি। অশুভ শক্তির বিনাশ ও শুভের প্রতীক্ষা দেবী দুর্গত নাশিনী যুগে যুগে কালে কালে আবির্ভূত হন। এই আদ্যশক্তি মহামায় হলেন সৃষ্টির স্মৃতি প্রলয়কারিণী। ধর্মের স্থাপনা আর অধর্মের বিনাশের জন্যে আমরা তাকে আহ্বান করি বারংবার। সেই আবহিনা স্তবগাতায় বিভিন্ন রূপে বিভিন্ন কল্পনায় এই শক্তিরূপা পরমা প্রকৃতিকে আমরা কল্পনা করি। দেবী মহামায়ার সহায়তায় মধুকৈটবকে বধ করেন শ্রীকৃষ্ণ। আবার মহিষাসুরকে বধ করার জন্যে দেবতাদের পুঞ্জিত ক্রোধ থেকে আবির্ভূত হন দেবী দুর্গা। মহিষাসুরকে বধ করে তিনি হয়ে ওঠেন মহিষাসুর মর্দিনী। ভুবন মোহিনী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী। ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদা শক্তি হে বিশ্ব তোমারি বিভূতি। মহাবিদ্যা আদা শক্তি হে বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞানদাত্রী, তুমি শক্তি জ্ঞানদাত্রী। প্রেমানন্দ দায়িনী মা, প্রেমানন্দ দায়িনী। ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী।
তুমি অহং নাশিনী হৈমবতী, তুমি অহং নাশিনী জগৎ জনের রিপুদালনী, জগৎ জনের রিপুদালনী, জগদ্ধাত্রী ত্রাণকারিণী, জগদ্ধাত্রী ত্রাণকারিণী, তুমি আদি জননী মা, তুমি আদি জননী ভুবন মোহিনী, ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী, তুমি মহাবিদ্যা আদা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি, তুমি শক্তি জ্ঞানদাত্রী, তুমি শক্তি জ্ঞানদাত্রী, প্রেমানন্দ দায়িনী, প্রেমানন্দ দায়িনী, ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী, দুর্গে দুর্গতি হারিণী। মাগো তুমি সর্বজনীন, আছো হৃদয় জুড়ে। এই হৃদয়ের কোনো বয়স হয় না, ছোট বড় সবাই আজ তোমার আগমনের উল্লাসে ভরে আছে। আনন্দে নেচে ওঠে দোলে দোলে, বলে মা দুর্গার তালে তালে। এই মা দশভুজার চরণে মন প্রাণ সঁপে দিয়ে আত্মহারা সন্তানেরা আজ মাতোয়ারা। এলো যে মা আমার মা, সবার মা দুর্গা মা। ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা। তুমি যে মা আমার মা, সবার মা দুর্গা মা। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। ঢাকে যেই পড়লো কাটি জমজমাটি আসরে, হইচই মনটা নাচে ঘন্টা তালে কাসরে। হো ঢাকে যেই পড়লো কাটি জমজমাটি
নাচবো সবাই মিলে তোমার গানে। মাগো দুর্গা মা একটু দেখো মা, বলো জয় দুর্গা মা, আমাদের সঙ্গে থেকো মা। লাল শাড়ি লাল টিপ, লিপস্টিক টিপ টিপ, হাবুডুবু খাচ্ছে সবার মনের ইমোশন। বেড়ে গেল টেনশন, বড় সেন্সেশন, পুরো পাড়া দিয়ে যাবে মনের বিসর্জন। কোমর দোলে ওরে ঢাকের তালে, পুজোরে আড্ডা সুর নাচে গানে জমে যাবে ভালো কইরা। ভালো কইরা বাজাও গো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। কাজলটা না বেপরোয়া হাসি, লাগছে না যে আজ মন্দ, হালকা হালকা ধুনুচির ধোঁয়ায় বাতাসে প্রেমের গন্ধ। কোমর দোলে ওরে ঢাকের তালে, পুজোরে আড্ডা সুর নাচে গানে জমে যাবে ভালো কইরা। ভালো কইরা বাজাও গো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। ভগবান কে? মন্দিরে রাখা মূর্তি, না বাড়িতে থাকা মা বাবা? যে সন্তানদের তিল তিল করে মানুষ করে, মুখে শব্দ বেরোনোর আগেই মা বাবা রূপী ভগবান বুঝে যায় সন্তানেরা কি চায়, নিজের সবকিছু উজাড় করে দেয় তাদের মানুষের মতো মানুষ করতে। সন্তানেরা ভুলে যায় সেও একদিন মা বাবা হবে, তাদেরও সন্তান হবে। আলোর চমকে ভুলে যায় ভগবান রূপী মা বাবার আত্মত্যাগের কথা। তারই এক জ্বলন্ত উদাহরণ এই নাটক বৃদ্ধাশ্রম। নমস্কার, আমি রবীন ব্যানার্জি। নমস্কার দাদা, আমি মায়া রায়। এই আমি 7 দিনের জন্যই এখানে এসেছি। আসলে আমার ছেলে বাড়ি শিফট করছে, তো তাই খুব ব্যস্ত, আর আমার দেখাশোনারও কেউ নেই না, তাই বলছি। তা আপনার ছেলে করে কি? কোম্পানিতে চাকরি করে। ও যা দেখলেন তো, আপনার সাথে কথা বলতে গিয়ে ভুলেই গেলাম ছেলেটাকে ফোন করতে। আমায় ছেড়ে ঠিক মতন বাড়ি পৌঁছলো কিনা।
কি? মা, আমি খুব ব্যস্ত, একটু পরে ফোন করছি। না, বলছিলাম কি তুই খাবার খেয়েছিস বাবা? মা, বললাম তো আমি খুব ব্যস্ত, একটু পরে ফোন করছি। আচ্ছা শোন তো, কেটে দিল ফোনটা। তা কি বললো আপনার যোগ্য ছেলে? বললো কি একটু পরে ফোন করছি, আর ফোনটা কেটে দিল জানেন। কয়েক বছর এখানে আছি, সব কিছু দেখে নিল আমার এই দু চোখটা। তাই বলছি যত তাড়াতাড়ি এই জায়গাটাকে আপন করে নিতে পারেন আপনারই ভালো হবে। কি বলছেন আপনি? আমার খোকা ওই রকম নয়, খুব ভালোবাসে আমাকে, আর আমিও কি থাকতে পারি ছেলেকে ছেড়ে? অবশ্য এই জায়গাটা খুব একটা খারাপ নয়, সময় নতুন খাবার পাবে, কিছু নতুন বন্ধু হবে, আর কি চাই? আমি তো বলবো ঠাকুরের ভজন কীর্তনেই মন লাগান, ঠিক সময় কেটে যাবে। দেখুন মশাই, আমার বলা উচিত নয়, কিন্তু মনে হচ্ছে কি আপনার হিংসা হচ্ছে। দেখবেন আমার ছেলে আমাকে নিতে নিশ্চয়ই আসবে, আর আপনাকে তো কেউ জিজ্ঞাসাও করতে আসে না। হ্যালো খোকা। হ্যালো, আমি মিটিং এ আছি, একটু পরে ফোন করছি। আরে শোন তো বেটা। মা, আমি বললাম তো আমি মিটিং এ আছি, একটু পরে ফোন করছি। বলছিলাম যে তুই আসছি না আমাকে নিতে? 20 দিন হয়ে গেল রে, তুই আসবো গো, আমি একটু সেটেল হয়ে নি, তারপর মা আসছি। মা, আমি রাখছি ফোনটা। শোন, আমার শুনতেই দিল ফোন। মায়াদি, আপনি আমার কথা শুনুন, ছেড়ে দিন, আশা করবেন না, ওই ফোনটা আর উঠবে না। যা হচ্ছে সেটা অভ্যেসে নিন, এটাই আমাদের ভাগ্যে লেখা আছে। ভাগ্য? ভাগ্য আপনার খারাপ হবে, আমার নয়। দেখবেন আমার ছেলে আমাকে ঠিক নিতে আসবে। আমি ভাবছি খোকা আমার ছেলে কি করে আছে, ওর কি আমার কথা মনে পড়ছে না? দেখুন দিদি, আমিও চাই কি আপনার ছেলে আপনাকে নিতে আসুক, কিন্তু আমি জানি এই বৃদ্ধাশ্রমে যারা একবার এসে যায় সে সহজে আর ফেরত যেতে পারে না। আপনি সবসময় অলক্ষণে কথা কেন বলেন? দেখবেন আমি এক্ষুনি নিজের ছেলেকে ফোন মেলাবো, ও আজই আমার এখান থেকে ঠিক নিয়ে যাবে। হ্যালো খোকা, আমি বলছিলাম যে তুই আজই আমার এখান থেকে নিয়ে যা বাবা। মা, আমি বলছিলাম এখানে খুব কাজের প্রেশার, কিন্তু তুমি আরো কিছুদিন একটু ম্যানেজ করে নাও না মা, আমি খালি হলেই তোমাকে নিয়ে আসবো। শোন, কেটে দিল ফোন। মা, আমি বলছি আমি খুব কাজে ব্যস্ত, আমি পরে ফোন করছি। মা, আমি ব্যস্ত, একটু পরে ফোন করছি। মা,
আমি ডায়েরি টাইপ করছি, একটু পরে ফোন করছি। মা, আমি তোমার পরে নিতে আসবো। মা, ফোন রাখছি। মা, আমি খুব কাজে ব্যস্ত, একটু পরে ফোন করছি। দাদা, দিদি, আপনি একটা কাজ করে দেবেন, আমার ব্যাগ থেকে আমার ছেলের ফটোটা বের করে দিন না। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আপনি একটু চেষ্টা করুন না। হ্যাঁ হ্যাঁ করছি করছি করছি। ফোনটা কেটে দিচ্ছে তো। মায়াদি ফোনটা কেটে দিচ্ছে তো। মায়াদি, 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 মায়াদি। জানি না কেন, জানি না কেন মায়াদি প্রথম নয় যে আমার সামনে মারা গেছে। জানি না কেন নিজের মধ্যে এত আশা বেঁধে রেখেছিলেন। আশাতে খালি ব্যথা পাওয়া যায়। ছি 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 ছি। আপনারই বলুন, কেন ছেলেরা ছেড়ে যায় আমাদের এখানে তিল তিল করে মরার জন্যে? কেউ আছে? কেউ আছে? কেউ আছে? মায়াদির ছেলেকে বলুন নিয়ে যাচ্ছে নিজের মায়ের জিনিস আর সঙ্গে নিজের মাকেও। নমস্কার। দেখুন দেখুন, একজন গেল আর একজন হাজির। আরে না না দাদা, আমি এক সপ্তাহের জন্যই এসেছি। এই আমি 7 দিনের জন্যই এখানে এসেছি। আমি এক সপ্তাহের জন্যই এসেছি। এই আমি 7 দিনের জন্যই এখানে এসেছি। আমি এক সপ্তাহের জন্যই এসেছি। এই আমি 7 দিনের জন্যই এখানে এসেছি। সকলকে জানাই বিজয়ার প্রণাম, প্রীতি, শুভেচ্ছা। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে।